একরাশ হতাশা নিয়ে দীর্ঘ সফর শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের লজ্জা, তাই বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা না বলেই চলে গেলেন তানজিম সাকিব, সোহান, রিশাদরা। যে দলের বিপক্ষে টি-20 সিরিজ জয়, সেই প্রতিপক্ষের বিপক্ষেই ওয়ানডেতে এমন হার, মানতে নারাজ সাবেকরা। আমি কালকে খেলা দেখে একটু হতাশ হয়ে গেছি যে আমি হার জিত কে এটা থাকবে, একদিন জিতবো একদিন হারবো, বাট আমি তো লড়াই করবো। আমি তো কোনো লড়াই দেখলাম না, মনে হলো যেন টোটাল সারেন্ডার, পার্টিকুলারলি ব্যাটিংয়ে। আর ওদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের বোলার কালকে 4টা চেঞ্জ করেছি আমরা, প্ল্যানটা ছিল যে আমরা একটু প্রেশার কম নিয়ে একটু স্পিন দিয়ে খেলি, হয় নাই, ওরা ভালো খেলে ফেলেছে, দেব সব কোয়ালিটি ব্যাটসম্যান। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও রশিদ খানের বলই বুঝতে পারছেন না টাইগার ব্যাটাররা। দলের এমন অবস্থায় হতাশ রকিবুল। সাধারণ জনতার সাথে ক্রিকেটাররা প্রতারণা করছে, এমনটাই মনে করেন তিনি। ক্রিকেটে কথা আছে যে ইফ ইউ ক্যানট রিড দ্য লেগ স্পিন, গো ফরওয়ার্ড, ডোন্ট গো ব্যাকফুট। আপনি যখনই ব্যাকফুটে যাবেন, হয় আপনি এলবিডব্লিউ হইবেন মিস করলে, নাহলে বোল্ড হয়ে যাবেন। কালকে দেখেন ব্যাকফুটে গেছে আর আউট। ইউ ক্যানট চিট উইথ দ্য ক্রাউড। আপনি দর্শকদের সাথে চিটিং করতে পারবেন না। দর্শক টাকা দিয়ে আসে, সময় ব্যয় করে আসে ভালো খেলা দেখতে, তারা 50 ওভারে খেলায়। অবশ্য দেশে ফিরেই আবারও ব্যস্ত হচ্ছে টাইগাররা। এবার তাদের সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে না পারলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলাও কঠিন হবে বাংলাদেশের, বলছেন রকিবুল হাসান।